আপনারা দেখছেন JTV24 BD. করে নিয়া পাপ গুলোকে মোচন করে দিয়া এই জমিনে তোমার রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করে দেয় রব্বুল আলামিন। তোমার জমিনে তোমার রহমতের বৃষ্টি বাড়ি দ্বারা পড়ে না আল্লাহ, যার কারণে এই জমিনটা বড় উত্তপ্ত হয়ে গেছে আল্লাহ। আল্লাহ, আমরা বড় পাপ রব্বুল আলামিন, শিরক বিদআত সব রকমের পাপ আমরা করে ফেলেছি আল্লাহ। তুমি আমাদের পাপের কারণে আমাদের উপর নাখোশ হয়ে গেছো রব্বুল আলামিন। আজকের এই মাঠ থেকে আমরা তওবা করছি, বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। শামীম আলম, রঘুনাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি। আমরা দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে রঘুনাথপুর, হাসিমপুর, মোরদাহ 3 গ্রামের লোকজনের সঙ্গে আলাপ আলোচনা করে এই ইস্তেখার নামাজ আদায়ের জন্য সিদ্ধান্ত গ্রহণ করি এবং সেটা আজকে আমরা আদায় করি। আমাদের সঙ্গে 3 গ্রামের লোকজন এই ইস্তেখার নামাজ আদায় করেছেন এবং আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থী। আল্লাহ যেন আমাদের এই নামাজ কবুল করেন এবং আমাদের তওবা কবুল করে আমাদের এই উত্তপ্ত মরুভূমিকে বৃষ্টি দিয়ে শীতল এবং সজীব করে তোলেন। এই আশা আকাঙ্ক্ষায় আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি। কিসের উদ্দেশ্যে আসছি? আল্লাহ আমাদের জমিনকে সুস্থ করার জন্যে আল্লাহর কাছে অবর্ষণা করছি। আল্লাহ, তোমার রহমতের পানির দ্বারাই আল্লাহ তুমি তোমার জমিনকে ভিড় দাও। আল্লাহ, তোমার জমিন শুষ্ক হয়ে গেছে আল্লাহ, তোমার রহমতের দ্বারাই আল্লাহ তোমার জমিনকে তুমি সুস্থ করো। আল্লাহ, তুমি মেহরবানি করে আল্লাহ, তোমার নাম রহমান ও রহিম, তুমি করুণাময়, তুমি ছাড়া কোনো নাই মাবুদ। আল্লাহ, তুমি রহমতের মালিক। আল্লাহ, তুমি দয়া করে আল্লাহ তুমি তোমার জমিনকে তুমি ভিড়ে দাও সুস্থ। আজকে আমরা ইস্তিসকার নামাজ আদায় করলাম। ইস্তিসকা অর্থাৎ বৃষ্টি প্রার্থনার নামাজ। দীর্ঘদিন আমাদের এই অত্র অঞ্চলের মধ্যে নয়, শুধু আমাদের দেশেই বিশাল একটা এলাকা মিলে বৃষ্টি হয় না। আমরা প্রচণ্ড 40-42 ডিগ্রি তাপমাত্রার মধ্যে অবস্থান করছি, যেটাতে আমাদের বসবাস করা একেবারে অযোগ্য হয়ে পড়েছে। তো আজকে আমরা কয়েকটা গ্রামের মানুষ মিলে আমরা নামাজ আদায় করলাম। আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থী, আমরা আশাবাদী আমাদের চোখের পানি আজকে আল্লাহ বৃথা দেবেন না। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন এবং আল্লাহ তাআলা অচিরেই আমাদের এই জমিনে বাড়িধারা বর্ষণ করবেন, রহমতের বাড়িধারা বর্ষণ করবেন। আসসালামু আলাইকুম।